গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হইলো 5 বছর হয়েছে। আমি এটা দিছে কয়েক বছর আগে, 5 বছর আগে। তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে, এটা 50 বারের মতো ঘুরছে। হ্যাঁ, কিনা কিনা যারে নিয়ত থাকে, আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন? কয় এখন খাসি বেছে জানলো এই বেদ খাসি বেছে, খাসি তো এখন তো নিছে, এইটাই তো এই খাসি দিয়ে তো কি কারবার কি মুসলমান। চালাইলেও তো 1,500 টাকা ডেইলি কামাই করতাম ফাড়া, অটো চালাইলেও তো আমি 1,000 টাকা কামাই করতাম ফাড়া, আমি ব্যবসা করলেও তো ব্যবসা ফাড়া, আমি কি কামটা তো আমি লাগতাম না, লেহাপড়া করলাম, হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, এইরকম বড় বড় বেড়ায় ত্রিয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে, একটা দোকানদারি নাই, ব্যবসা নাই, অটো চালানি নাই, তো চলে কেমন? ঠিক কিনা ক চলে কেমনে? ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা, এই ফাওয়া থোয়া এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা, তা কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারা আটকা। ঠিক কিনা ক কথা কি বুঝাইতেছে না? ঠিকঠাক আওয়াজটা যেমন কন্যা গেল আওয়াজটা ঠিক নি রে। কয় দল না বিরোধিতা করছে? কয় দল না? একদল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল, তারা নবীজির। আচ্ছা, দ্বিতীয় দল কোনটা? যারা পুঁজিপতি ছিল, পুঁজিপতি মানে টেহাওয়ালা আছিল। আচ্ছা, ইসলাম কায়েম হইলে তার সমস্যা কিটা? তারা বুঝ জ্বালাইছে ইসলাম যদি কায়েম হয় তাহলে বেশি টেহা হইলে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো। যখন এটা শুনছে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো, আবুল আহাব আছিল নবীর আফন চাচা, হ্যাঁ আবুল আহাবে আছিল নবীর আফন চাচা। তা আবুল আহাবে করছে কিতা? তো এই যে নবীর আফন চাচায় হেবাড়ায় বুঝা, হেবাড়া তো সুদের ব্যবসা করতো, হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব, টেহা দাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও। ঠিক কিনা কম? 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ। তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে। তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যেই চরিত্র, তার যেই ব্যবহার, তার যেই সৌন্দর্য, কথার ভিতরে মাধুর্যতা, মুখের ভিতরে হাসি, লেনদেনের ভিতরে স্বচ্ছ, মেল করে আগের রাত টেহা খায় না, এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা, ক্ষমতা গেলে গা, তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যেই সিটটা রইছি, আমি আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হইলাম সিটারের হেডকোয়ার্টার, মানুষের ঠেহাত ফইলে না আমার কাছে আইয়ে, বালা মানুষ বালা সর্দার পাইলে আমার কাছে মানুষ আইব কিন্তু। ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার পাওয়া যায় তো ঘুষখুর সর্দারের বাইর যাইব কিন্তু। আমি তো এইরকমও শুনছি মেল কইরা জরিফানা হয়েছে 50,000, বড় সর্দারে কইছে তেহারে রাইতে লইয়া যাইতে পারতি না, রাস্তাঘাটের নমুনাওয়ালা না, আমার কাছে আমানত রেখা যা সোহালাইয়া লইয়া যাবি গা। হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টেহা রেখা গেছে। পরের দিন যখন টেহা তো গেছে 25,000। কত রে? কত না কত? হ্যাঁ তো জিব্বাত কামড়ে কি তো আমি টেহা রেখে গেলাম 50, আপনি যখন দিতেছেন 25 কার কি দেখেন? দেখি তারে সিটাগাং যাবেন না রাস্তা, না না ফিসে দেখি সিটাগাং যাবেন সে না হইলে হেন আপনি আটে কিন্তু আমরা দিব আত্মহত্যালাইতেছে অনেকে হিতেন আটে কিন্তু হেন আইয়া বইয়া নালে বইতেন হুতলে হুতবে না, একটা মোটর সাইকেল ওরে ফুল বালিশ বানাই হত্যালাইলে তো সারে মারহাবা বলো। তোমার মতো ভলান্টিয়ার থাকতে ফলাফল কত কত, তুমি থাকতে কি মারহাবা কর। এখন যারা ওই আগের রাইতে টেহা কই না সর্দার, হ্যাঁ বাড়া তো বালা সর্দার আগে ওইটা আশা করে না। ঠিক কিনা কম? ওই যে 50,000-এর জায়গা কত দিছে রে? কথা মনে আছে নি রে? কত দিছে? 25,000 দিছে। পরে হ্যাঁ তো ভাই দেখিতা রাইতে গেলাম 50, আপনি যখন দিতেছেন আমার 25। কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না, আমিও না টের পাইছি, তুমি কি টের পাইবে? এত সুজা মেলকে এত সুজা মনে করছো? কত টাকা খরচ করুন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে? 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 ফুটে বাদ দিয়ে উঠতে থাও। কি ওর বাহাতে ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে। এখন সেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল, এই সিটার যে হুদার্য আছে তা না, এই বাটফার তখনও ছিল। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, এই অসুবের দলে যখন এইরকম মানুষের অতিষ্ঠ করে লাইছে, এর ভিতরে দেন নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার, কি অনুপম চরিত্র, কি মাধুর্য, চেহারার ভিতরে কি হাসি, কি সৌন্দর্য, মানুষকে কি মেহমানদারি। আমরা গিয়া মেহমানদারি ফাউন্ডে লিগে বইয়া থাকি, আর নবীজি গিয়া মেহমান ফাইলে আন্দা দিয়ে ঘর লইয়াইয়ে আইনা সেটা
বদনা দিয়া পানি দেয় না, নাক মুখ ধুইয়া লন, এরপরে গিয়া খুরমা খাজুর দেয়, এরপরে গিয়া কিসমিস দেয়, আনার দেয়, এরপরে গিয়া রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয়। এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগুয়াইতে আছে কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে ইসলামটা আইয়া পড়লে আমরা আর উপায় নাই। এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা, যারা সমাজের অধিপতি, তারা ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা? কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে, একদিন তুমিও থাকবা না আমিও থাকবা না। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা, এমন একটা জিন্দেগি চাই। এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? ও মুসলমান, আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত, যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আলেম ওলামা, যারা হুজুর রাব গাইয়াইতো চায়, তারারে ডাক দেয়া কয়, হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেডিরে বেরিয়ে সব বোরখা গাও দেওয়াই লাগবেন। আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে, হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেরিয়ে বোরখা গাও দিয়া লাগবো। আমি ওই কে রে, হুজুরারা তো ঠেকি। অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বুরখা বেচবো আর বুরখার কাপড় বেচবো? হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বুরখা পরানোর, হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়ের বুরখা পরানোর। আপনার বউয়ের যদি আপনি উতাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহা নাই আপনার বউয়ের বুরখা পরানোর লেগা। আপনার গরু ছাগল যে হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট ভিন্দাইছে কেন? কেডা কার ঠেহা লাগে? তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো, তা আমার ঠেহা কিতা বুরখা কিনা তাও না? কিরে কারবার কিতা রে, কিতা বলো রে, আমার কি ঠেহাটা লাগছে? তোমার বউয়ের লাগে তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেবো না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউ যদি উদাম ওই হাটে বুরকা না পরে, পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক না? একটু চিন্তা করি, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও জান্নাতে যেতেন চান আমিও জান্নাতে যেতাম চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টারই লইছি নাকি? আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা, আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা, আপনিও ধরা খাইবেন ধুন্দুটা রয়েছেন দেখি। আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি, হগলে মিল্লা চেষ্টা করি, দিব কারা? কটা করে দিব কারা? কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি কথা রে, মজার মজার কথা, হুনতা তো চাও না, হুনতা তো চাও না। কি সুন্দর কথা আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না? তুমি চাও আপ্পা, তোমার দায়িত্ব হলো চাও, করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে লাইবা? বেড়াও তো তুমি, তোমার বউরি দিয়ে তুমি কথা শুনাইতে পারো না, তোমার ফুতে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনে? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কই উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কি না? তোমার দায়িত্ব হলো চাও, তোমার দায়িত্ব কোনো এই কায়েম করুন তোমার দায়িত্ব না, কোনো বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানাটা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা। গুরু ছিল, পুরোহিত ছিল, ব্রাহ্মণ ছিল, তারা এক নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা, তারা তো ধর্ম পছন্দ করে, তইলে তারা ধর্মের বিরোধিতা করলো কি রে? জানার দরকার আছে নি রে? তারাও তো একটা ধর্ম মানে,
তো নবীজি আরো বড় ধর্ম এনে আনছে, তো তারা আরো খুশি দিয়ে আনছে দিয়ে ধর্ম নেবে না কথা। তারা বিরোধিতা করলো কিরে, তারা বিরোধিতা করছে কারণটা এখন খুললা কইলে আপনারাও বুঝ জ্বালাইবেন। তারা বিরোধিতা করছে যেই কারণে তারা তখন ওই দেবদেবীর পূজা দিত, তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না। অহনও হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না, গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে, ব্রাহ্মণ আমার ফুট হইছে একটা পূজা দেন, আমার বিয়া করাম একটা পূজা দেন, আমার ছুট্ট হইছে একটা পূজা দেন, আমার তারে ইয়া করবো পূজা দেন। আচ্ছা দেখ, তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায়, ঠাকুরের কাছে যখন যায়, ঠাকুরের জিগায় পূজা দিতে কিতা লাগবো? তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা নতুন লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো নতুন, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। আচ্ছা এবার ওকে তোরাও বুঝালি, ওকে ছোটো ফলাফলে বুঝালি, বুঝাইয়া কইতে আসি, বুঝাই না কোনের ভিতরে আবার আমি ভালো অনেক হুজুরে কইছে আপনার রোল নাম্বার 1 কইছে। আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম ফারি বালা, কারণ ওই ইয়া রুগী আনতা যে ফৈত্য দিতাম ফারি দো, যেইটান দিয়ে দেখি করে ভাত খায়, তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয়, পরের দিন মূলা ডারা দিয়ে উঠি দেয়, যেইটান্ডি একটু নরম বয়স্ক মানুষ তারা লেগে গরম ভাত, যেইটান্ডি ওকে আরেকটু নরম তারা ফ্যানের ভাতে যাও বানাইয়া, আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া এমনি বুঝেন না পাইতা না হুজুর পাইবা এমনি করে রুগী বাকি বাক করে রুগী এমনি পাইতাম, ঠিক কিনা কও? তাহলে আমি বুঝাইয়া কইতে আসি, তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল, যারা ব্রাহ্মণ ছিল, যারা পুরোহিত ছিল, 360টা দেবদেবী ছিল কাবাগর, এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো। তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো ভাই আমি একটা পূজা দিতাম, কিতা কথা কইলাম না, ফাইলা লাগবো, কলস লাগবো, ধুতি লাগবো, গামছা লাগবো, কলা লাগবো 1 সরি, 5 কেজি দুধ লাগবো, আর একটা ফাড়া লাগবো। এখন হেবারাই এত টান কইল করে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাও একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এবিটির লেগিয়া, গামছা রইলো তার লেগিয়া, এই ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুটটা রাখবো কোনো ফাইলা, পানি হইলো কলসের লেগিয়া, আর ফাড়া তো এটা তো শুনছে নাকি তা করবো এরা, এই কারবারতে বুঝ কইরা কইছে। আচ্ছা এবার আপনারা কর, তারা কি এত বেহতার? নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব, পূজা বন্ধ হইয়া যাইব গা, তো এটা কলস শরীফ হইব কো, দুধ ফাইব কো, এরপরে নতুন ফাইলা ফাইব কো, এরপরে দুধি দিব কেডা, কল এই গামছা দিব কেডা? এটা বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যায় গা, আমার দুতিও শেষ, কলার শরীও শেষ, এই গামছাও শেষ, ফাইলাও শেষ, কলসও শেষ, ফাড়াও শেষ, দুধও শেষ। হেতে এটা বুঝা সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি করে লাইছে, সমিতি কইরা কইছে টাকা দাও, খেলা জমো, মোহাম্মদের 1 আল্লাহর ধর্ম ঠেকাও, নাউজুবিল্লাহ কয়। এখনো এবার আইয়েন ওই হেটার লগে আজটা মিলেই চাই। সেই জমানায় 1 নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, যারা মূর্তি পূজারি ছিল, তারা 1 নম্বরে বিরোধিতা করছে। ওহন 1 নম্বরে বিরোধিতা করে কেডা? 1 নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে, আতুইলা র্যাংরা কানা কুইরা, তে অটোও চালায় না, সিএনজিও চালায় না, তে রিক্সাও চালায় না, তে ব্যবসাও করে না, তার কোনো চাকরিও নাই, জমি জমাও নাই, কোনো দোকানদারিও নাই, তে খায় কেমনে? এই মুড়িদার বাইট কয়দিন, এই মুড়িদার বাইট কয়দিন, এই মুড়িদার বাইট কয়দিন, এমনি ঘুরে 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 একটা চক্রবৃদ্ধি চক্রভাবে তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে। তে খেয়াল করে দেখছে আল্লাহর 1 আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায়, এমনি আজাইরা থাইকা থাইকা খানা বন্ধ, সুতরাং খানা চলো, ইসলাম ঠেকাও, ঠিক কিনা? কথাটা বুঝছেননি খেয়াল করিয়া? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় খিতারে জিবরাইল কে আইসত, কোন মনে খারাপ, আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাইবেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। কয় নমুনা খারাপ, দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় বোধহয় আপনি হেলিকপ্টার উঠটালাউন লাগতো, ফলাফল আইয়া পড়ছে সংসদ ভবনের এগুলো দিয়া রে, টাইম 45 মিনিট, এর ভিতরে ডাকটা কথা আলো লইয়ালাম। আর খেলা কি খেলা রে, বাত্রি রাইন্দা রাখছে, বাত্রিও খাইতো দিছে না, তোরা ফলাফল বসো বসো
না না বড় মনে করছো আমি আরেক ফেলতেছি এটা কি হেই হুজুর মনে করছো কানে বাসিল আইলো না উড়ে 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 তার উড়ুস কিন্তু তুমি উঠলে দেখিতে পারবা তোমারে এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না যারার লোকের তো উঠে তার বিচার হইবে তোমার লোকের তেতে উঠলো কেমনে তোমার বিচার হবে কারণ তেজে উঠছে তো বুঝে না বুঝলো তো উঠলো না তোমার বুঝুন না পাঠার মাইতে দিয়ে উঠতে গেলো কেমনে এইটাই তো আমরা দেশের সমস্যা তো বেশি খারাপ আসিল না এই দেশে তো সরকার বদল হয় আজ কি হুদা বাংলাদেশ হয় মল্লে সরকার বদল হয় নির্বাচনে সরকার বদল হয় আন্দোলনের মুখে সরকার বদল হয় সরকার সারা দেশ এই পৃথিবীতে বদল হয় ক্ষমতা হইলো কচু পাতার পানি টলমল্ল আটকা কাইতে হইলে বড়ফড়াই ফুটে এটা কোনো রাখতে পারতা না ফোলা ফাই নাইয়া ফলে হালাই দিয়ে দৌড়তে বলে জানা কোথায় কিন্তু ক্ষমতা বড় কথা না তোমার কথা হইলো যে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সরকার বদল হইতেই পারে সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায় কেউ লাগবে এইটা ভাইছো ঠিক কিনা কেন কেউ কইছিল তোমরা যাই যাও একটা লোকেও কইছে না সবাই কইছে দফা ১ দাবি ১ পদত্যাগ দফা ১ দাবি ১ পদত্যাগ আল্লাহ কয় আরে না পদত্যাগ এর দূরে সারবো আল্লাহ কয় দফা ১ দাবি ১ দেশ ত্যাগ ঠিক খালাকা রে খালাকা আমরা চাইলাম কিটা আল্লাহ করলো কিটা এটা কি আল্লাহ রে হ্যাঁ দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো এটা মারহাবা কয় না তো এটা ওই যে কথাটা করতাম ইসলাম এটা কি কই রেখা তো জিব্রাইল আইছে মনে আছে নি কাড়াইছে আয়াসারা কয় নবী গো সালাম নবী কো ওয়ালাইকুম আসসালাম ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা তারা সংসদে বইয়া লাইছে যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে ওখানে চূড়ান্ত নোটিশ আইছে না আপনি একটু সাবধান থাকেন আর ব্যাগ থেকে কাপড় টাপড় লইয়া রেডি থাকেন যে কোনো সময় বোধহয় জায়গা অনেক দফারে নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে গিয়া কইছে আবু বকর এটা কেন এটা বসা মুরব্বী না ফলাফল নিলে যাতা দিয়ে না জাফনা তুফনা খোলে মারহাবা বলো জুড়ে বলো এটা আর আমার দাওয়াত দিত না আলামিন ভাই তো ভাই হুজুরের লেগে ফেসাব করে যাইতাম পারলাম এটা ডরাই লাইছে কি বিপদে পড়লাম হুজুর আইন নাই করা হুজুর একটু করাই সাংঘাতিক করা মারহাবা কয় না জোরে কয় না মারহাবা এখন নবীজিরে যখন জিব্রাইলে কইছে একটু সাবধানে থাকিয়া যে কোনো সময় যাই গণ লাগতে পারে নবীজি করছে কিন্তু কথাটা গোপন রেখে কানে কানে আবু বকরের লগে বিষয়টা আলাপ করছে আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ কয় কালকা ইয়া সেটা আমারে কয় আমি বলে ইয়া সাবধানে থাকতাম তোর কথাটা জানাই রাখা দরকার আছে আমি তোর একলা যাইতাম পারতাম না তুমিও তোর লগে যাওয়ান লাগবো তুমিও একটু রেডি থাকো এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও সুবহানাল্লাহ কই গেছে বাজারে গিয়ে 2টা উটের বাচ্চা কিনছে উট কিনা সেটা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে কেউ যেন সন্দেহ করতে না পারে কি সিহর বুদ্ধি তারা উট মুসলমানের বাইক না দিয়া রাখছে না ইহুদির বাইক ইহুদিরে কইছে তুই উট ফালবি সুন্দর করে মোটা তাজা করবি মাস সারে টেহা পাইবি যত মাস থাকবে এত মাস হিসাব করে টেহা দিয়া দেন তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব জব টব করবো হেতে তার গোপন কথা জানে না হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে আদর যত্ন করতে আছে ব্রাশ করতে আছে গোসল করাইতে আছে আল্লাহ করলে উটও বড় হয়েছে এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইক গেছে পরে রাইট হয়েছে পরে ওনার ওয়াইফ কইতে চাইন ঘুমাইলাম আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না কই কিতা না এমনি ঘুমান যেত না সারা রাত না ঘুমাইয়া থাকবে আমি কইছি না ঘুমাইয়া থা আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই থাম সুবহানাল্লাহ জোরে আমি বিছনা দিয়া ঘুমাইতাম পারতাম না বউ গো আমারে সাধ্য না আমি ঘুমাইতে পারবো না আমার চোখে ঘুম আসবে না আমি দরজা খেরুয়ে ঘুমাইলে ভালো হইব কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন আমি আপনার জীবন সঙ্গিনী আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে আবু বকর কয় সাবধান এই আয়েশাও যেন না শুনে
আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে, আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে, কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব। আমি যদি বিছনা থুইতা ঘুমাই, ঘুমটা গাড়া হইয়া যাইব গা। নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে লক্কারে খাইছি ধরা, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় দায়িক না। আমি এমনি এমনি দরজার ভিতরে হেলা দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে, কতদিন যায়। আবু বকর দরজায় খেড়িয়া খেড়িয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি? আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার বামে পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মাইনসেনি হুইনালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, একটা কেমনে উঠলো, কেমনে থেকে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাকো, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি করিস না, তুই যে কি ফাগলামি করস, তরে লইয়া আসি বড় বিপদে, আয় যাই গিয়াই আর দেরি করন যাইতো না, সোহা লইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয়, গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুইলা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে, আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষরা মদিনার রাস্তা ভুলাইতে আসি, কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো, এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়, 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে, পরে সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না, এখন ফলাফাইন গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে ধরা লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে এরা? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ, আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাওনি, একটু গুহা টুহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাকুন লাগবো, না হলে ধরা ফুরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়ালাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডন খেলাম, কহ এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি, কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিকে আতফাও সরাইয়া দাঁড়াইছে, আপনি ঢুকবেন না গুহার ভিতরে, আপনি গুহায় ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয়, আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে, আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয়, আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইবো, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলে গীতা, নবীর তো কইল যারা বড় মায়া, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين হুদা মায়ার মায়া রে হুদা মায়ার মায়া আবু নবীজি ডাক দেখো আবু বকর আমি ঢুকলে সাপে কামড়াইব তুই ঢুকলে কামড়াইতো না আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমারে কামড়াইলো কোনো সমস্যা নাই আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো আবু বকর ঢুকলেন দেখা এসে কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ভুবনে আপনাকে স্বাগতম ভেতরে চলে আসেন নবীজি গুহার ভিতরে ঢুকলেন বললেন শরীরটা দুর্বল লাগতেছে আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে কয় নো টেনশন আপনি আসুন পেতে আমি বসতেছি আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন আলতো করে কপাল টিপে দেয় আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয় নবী আরাম পাইয়া ঘুমাই গেছে আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত সাপের জিব্বা এমনি লক 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 করে আবু বকর ডরাই লাইছে কান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিঁড়ছে টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে একটা কারা কাপড় আসেনি অহন কি দেখো আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে কাপড় তো নাই গাতা তো একটা বাহির হয়েছে কিতা করতাম রে নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে ওরা সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওটা দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে শরীরটা নীল হইয়া গেছে বিষের জ্বালায় আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে আওয়াজটা বাড়িতে দেয় না নবীর কষ্ট হইব নবীর কষ্ট হইব আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে আবু বকর সিদ্দিক দাঁতরা দিয়া রে ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে আওয়াজটা বাড়িতে দেয় না আমি বলি আবু বকর সিদ্দিক তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা চোখের পানি বন্ধ করবা কি দিয়া আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া চোখের পানি বন্ধ করবা কি দিয়া চোখের পানি বন্ধ করবা কথা তো সত্য চোখের পানি তো আর থামাইতে পারে না গাল বাইয়া বাইয়া 2 ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে নবী চমকে উঠলেন নবী থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবী উইটা দেখে আবু বকরের শরীরটা নীল কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে গা চোখটি লাল হইয়া গেছে শরীরটা নীল হইয়া গেছে নবীজি ডাক দেখ আবু বকর রে তুই এমনি কান্দোস কেড়ে রে আবু বকর তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি আবু বকর কইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইনা বেড়া খানার কথা বললালায় আর আপনি আমার বুকে কুলের ভিতরে আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্দাও কান্দোস কেন রে আবু বকর তাইলে কে রে কান্দোস আবু বকর ডাক দেখো নবী গো সাপ আমারে কামড়াইছে বিষের জ্বালা সইতে পারি না আওয়াজটা আটকাইতাম পারছি চোখের পানি আটকাইতাম পারছি না নবী কই সাই 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 কই কামড় দিছে আমারে দেখা আবু বকর ফাওড়ার এনে দেখাইছে কই যে দেখেন এই জায়গাটা কামড় দিছে নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে এমনি লাগাই দিছে আবু বকর কয় যত বছর বাচ্চা ছিলাম এই ফাওড়া যে আরাম পাইছে আমার গোটা দেহ এই আরাম আর পায় না কষ্ট হইতে আছে ছাইড়া দেওয়া দরকার আমরা সেই মুসলমান আমরা আবু বকরে জীবন দিতে চাইছে নবীর সম্মান করতে চাইছে না এই আমরা সেই উম্মত সেই আখেরি জামানা নবীর উম্মত আমরা না শয়তানি
ওই শয়তানের শয়তানিত ফইরা মানুষের কুমন্ত্রণাত ফইরা মাঝে মাঝে শয়তানি করিয়া লাই, শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে শয়তানি তো বুঝলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা? এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা? কয় সাংঘাতিক রক্ত, এই রক্ত রক্তে কথা কয়, রক্তে কথা কয়। মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরারে ডর দেখায়, আমরারে বিলে ফেস দিত না, আমরারে বিলে রোন দিত না, মনে হয় যেন সুইটটা ফোলাফাইনের খেলা আর কি, তোর লগে খেলতাম না, তুই আমার খেলাত লইছত থাকি রে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না, তো এটা গচর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম না, হইলে লইতাম না। ইন্ডিয়ার তার আমরা ফোলাফাইন মনে করে কই ফেস দিতাম না, রোন দিতাম না। তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখানো চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাউন্ডা বাটারে বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে, গাঞ্জা খাউন্ডা বাটারে কতরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাগ, তোকে ধরেনি আমারে বিড়ি ধরে। আরে আমরা ফলাফান হেই ফলাফান রে, আমরা আবু সাইদ রেখি তোলা বুল্লা লাইছত ইন্ডিয়ার তারা, তার একটা গুল্লিও তো ফিটও লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার দুঃখ, ঠিক কিনা কয়? আবার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেড়ি রইছে, ফয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিছে। এরপর হতে কোনো দৌড় না বেড়াইত না, যেই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইনে মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা, ওই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 বেড়া তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। তার লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি দেখছি, আপনারা যদি আইতেন মনে কয় বাউনবাড়িয়া দিয়ে আইলেন মস্কারা করে ফেস দিত না, মনে তো নাক না দেয় আর কি। আমরা টেহাতে কিনা নি না রেডি, আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেয়, তোরা যে একবার কইসনি গরু দিতি না, তা আমরা কি কুরবানির বাহির হইছে? আমরা ফলাফানে গরু পালন শুরু করছে, কুরবানি দেওয়ানোর পরে গরু উঠছে। তোমরা আমার কথা শুনো না দেখে না, তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়া ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে আমরা সারা সাবডি দিয়ে আছে, আজ থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেয়, কটা মহিষ লাগাই দেয়, কটা রৌন লাগাই দেয়, তো ইন্ডিয়া তারা ডর দেখাইবে কেমনে? আনতাম গেলে না, তারা কইব দিতাম না, আমরা গেলে না, ঠিক নি রে? আমরা যে ফিসি দিয়া গাতাড়া এটা কুবাইয়া কটা তেলাফিয়া সেটা দাও, গাতাড়ারে কুবাইয়া কুতুটা ফানি দিয়া করা তেলাফিয়া সেরা দে, তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে একবার সাইডা দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যায় হলো ঠিকানো রয়েছে, হলো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকানো রয়েছে না, তেলাফিয়া সাইডা দিবা গাতাত, আমারে কইবা করা সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিও তো ওইডাত, এই দিয়ে উড়ানো বাইব, নেট পাওয়া যায়, এরপরে উড়ানো বাইব। আব্বা আমরা ফেস লাগাইবো, রৌন লাগাইবো, আমরা এই মহিষ করা কাঁচা মহিষ দিন না ফাতা, আজ এই দিন দেখাম যে বাজার হইছে না, ফিসেরতে 2টা তেলাফিয়া ধৈরাইন না, এরপরে কাঁচা এই ফেস দিই শহীদ তলেতে ফইলা দিয়া কাঁচা মহিষ ফাইটা দিয়া দৈন্য ফাতা সিটা দিয়া রে আলামিন ভাই দিতাম না কিন্তু এবারে সুইটা লাগতেছে মারহাবা কয়না রে, তালাফিয়া ফিসেরতে দইরা শহীদ তলেতে ফেস দি ফইলা কাঁচা মরিচ ফাইরা দিয়ে ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা অরুরি ডাক দিয়া থাকবো রে, সে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে, ঠিক কিনা কও? এই কাঁঠাল ফাইটা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা হয় খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব, ঠিক নি রে? আনারস ফাইটা গেলে এটা কোনো রাখা দিতে পারতা না, হয় খাইতেই বানাইলে ব্যস্ত হইব, না হইলে কেউ দিতে হইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে, আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরা আগে টেহা দেই, তারা কাঠল ফাটায়, আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারা আনি, ঠিক কিনা কও? তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো,
তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো ফেস এদিকে 1 বছর 1.5 বছর যা আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাইন ফলাফাইন নিয়ত কর আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কটা রৌন লাগাই দিতে পারো। আমি শুরু থাকতে আমার দাদায় ফেস করতো রৌন করতো, আমরা দেখতাম শহরতলে ফেস দিয়ে রেখা রৌন ডেরে বেরিয়ে তোর সুরের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোক লটকে রাখতো। আম্মায় যখন ডাইল বাগার ধরনের কাম লাগছে টান দিয়া ফাই না চাষা দিয়া দিয়া হয়েছে না ভিতরে। তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ, আমরা যখন নিজেরা রৌন করে লাভ, হেতান্ডি দেখবা কাটা তারের বাটার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে, ঠিক কিনা কও? তোমরা কথা শুনো না দেখে কিছু করে যেতাম ফেললাম, কথা তো শুনো না। সারা সার দিদি ফোটা রয়েছে বাইক কাম কি তারা তোরা আজ আমার লোকে 2 ফুট বেলা মাস্টারের দেওয়া হয়েছে স্যার। আমি বললাম স্যার আপনি কিতা করেন? তো স্কুলে মাস্টারি করি। আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে। সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুললে গোসল টুসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন? ওই জিনা স্যার হুজুর গাই ফেলি না। ওই ফেলেন না কেন? খালি হান্ডু করে ঘুরোনার খাওয়ান কি তারপর কি গাই ফেলবেন এখন থেকে? তো এই তো দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না, তো এই তো আর 60 টাকা 70 টাকা কেজি হয় না। আমরা নিজেরা দুধ নিজেরা খাওয়া, তো এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত না। নিজেরা দুধ নিজেরা খাইবা, দুধের ভিতরে ইসা মাছ পাইতা না। ওই বাজার থেকে কিনে না খাইবা, জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ, কত ইসা মাছ হইতো না কি তুই দুধে ফেনা খায় না? দুধে ফেনা খায়, ফেনার লোক ইসা মাছ ধরে খাইলে সেইটা বলতে পারি ঠিক নি রে? তাহলে আমরা ফেস করননি, রসুন করননি, কাঁচামরিচ লাগাইবানি, ধনিয়া পাতা লাগাইবানি, তাইলে আর দেখবা হাতারা ডর দেখাইতো না। আমরা কি ডরাই না বেড়াইতাম? আর আমরা দেশটা ছুট হইতে পারে, আমরা মানুষ না হইলেও কম আর কি। আমরা কি জানি ফুন্ডু বিশুন দিয়ে আলিগনি আমরা এটি বেড়াইতে ঠিক কিনা তো পারবানি? আমরা যে অহন্দ সবে ফারান খালি নিয়ত করে রাইন মালাও আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কম? লুটটা ফাইতে না শেষ করে লাইছে, নাহলে আগ্রহী গেছতাম না, তো আমরা আগ্রহী গেছতাম না। 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা? 56,000 কোটি টাকা। তার আগ্রহায়ন কেমনে? আমরা আগ্রহায়ন কেমনে? জাঞ্জুরিত করে ফানি আনন্দ যায়, তাই জাঞ্জুরিত করে ফানি আনন্দ যাবো আমরা তারা কম টেহা ফাটাইছি বিদেশ টাইতেন। আমি জিজ্ঞেসি না কিরম ফাটাস, ভালোই তো ফাটাইতেছি। টেহা যায় কো টেহা কো ওই জাঞ্জুরিতে বাড়ি জাঞ্জুরিতে বাড়ি ঠিক নি রে? এবার আমরা জাঞ্জুরি তাত পানি লইতাম না, পানি নেব ডেক্সির ভিতরে, ঠিক কিনা? পানি লোনের আগে চাইয়া লো আম কোনো সাদা মেদা আসেনি, ঠিক কিনা? খাও সময় জবাব দিতে হবে। বারবার মোমেনা গর্তে সাপের কামড় খায় না, আমরা সব দেখেছি। ৫ বছরের সরকারের অদল বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব দলের দেখা শেষ ইসলামের বাংলাদেশ। সবাই পড়েন আমিন। আমরা গোনা আসেনি রে, অনকে গোনা লইয়া মরণ যাবো, গোনা দিলে মাফ করাই না লাগবো। আরে কথা তো হলো না, ফরদ না। নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া লিতাম রে, নবীজি কইয়া রাখছে হলো বেহতারের দল গোনা তো কিছু কই দিয়ে লাইছ, তো গোনা যে কইরা লাইছ তেদি মাফ করাইয়া যাবি না? আমরা কই কেমনে গীতা কথা কয় যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে, ডরাইচ্ছা শেষ রায় উঠাও তাহাজ্জুদ ফইরা সেটা সেজদা দিয়ে আনজারে ফাউডি ধরিয়া সেটা কাইন্দা লাখত কম। তো আল্লাহ জিগে বোকাম দোষ করে গোনা মাপ চাই, খালি গোনা মাপ চাই কইয়া লইয়া ফুরবি সোহের একটা ফোঁটা পানি ছেড়ে দিবি। নবীজি কয় সোহের ফোনার পানিটা এই নাকের মাঝামাঝি আওনের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ। সবাই নামাজের মতো বসে, সব নামাজ যারা দাঁড়াবি সখন বইটা কইছি না, কখন বইয়া লাও একটা লুকো লড়বা না, একটা লুকো লড়বা না, সবাই মিললে তবা করাম। আমরা দরকার আছে বাসাম কয় বছর কমলা বছরই মরেছে কি কখন যেত না, গোড়াটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে মরে যাবো। ফেরেশতারা কবে আসেন, আহলান সাহলান মারহাবা, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম, ঠিক কি না? এই জান্নাতে যাইতাম চাইনি আমরা। সবাই বসো, ওইদিকে যারা বসে আছেন একটু বসেন না 1 মিনিট।
বুদ্ধিও কমে তাহলে আহল ফতা ট্যাবলেট খাওয়ার লাগে এটা গরুর ওষুধ খাওয়ার দরকার কখনো কি তা কখন লাগবে এটাও বুঝে পুরো গরুর ট্যাবলেট খাওয়ান যেত তার সিফা দিয়া দইরা বস সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি এই তওবা করতেছি আলামিন ভাই কার কাছে আল্লাহর কাছে গনা করছি কার কাছে তওবা করছি কার কাছে কোন দুনিয়ার কেউর কাছে কইছি আমরা কোনো গুফরে মনটারে নরম কইরা চোখের পানিটা ছাইরা দিয়া বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই আমি আর আমার আল্লাহ আমি আল্লাহ আমরা দুইজনে আর কেউ নাই আল্লাহ ও তুমি ছাইয়া রইছো আমি এখনো ঘুমাইছি না ও আমরা এখনো ঘুমাইছি না আল্লাহ আমরা শরীর আরাম বুঝে কত মাসে কসবা হত্যা লাইছে এক চুপ ঘুমাই লাইছে আমরা যে বইয়া রইলাম আমরা কোনো বেহতাম না বুঝ্য হজাক রইছি এই গুণাটি মাফ করানোর লেগা ঠিক রে বাড়াবা কর না কেন আমি তো কথা যে মনে পড়ছে এটা কি কই তা কি কারবার করে আলাইছি তোমরা যে কই নাগাইছে কথা তো শুনো না নাগাইছ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি আমি কি ফিসা বুঝতাম চাইছিলাম আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিসা বুঝতাম চাইছি আমি কইছি আমার লাখ ধরা মাপ চাই আমার দাদা আমার আব্বারে কথা কেন না আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে অহন আমার এই দরবার কিতা করবো দাদা আইনা দিছে আমার কাম আমারে কয় তুমি এই ফিসা বইবা আমি কই মাপ চাই আমার এই ফিরালি আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নাই আমারে দাদাই যখন কইছি তখন দাদাই কইলো যে ঠিক আছে তুমি চালাও তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই দরবার হবে দিনের মার্কাত কামাই রোজগারের রাস্তা দরবারকে রাখবো না আমি এমনে চাই দাদা আমারে মাত্র 9 শতক জায়গা দিছে আলামিন ভাই ফইলা গিয়া দেখে আইছে সেদিন গিয়া কয় কি দেখা গেলাম কি দেখতে আসি আমি আরো কত টান দেখবেন খালি দোয়া করেন শরীরটা নি ভালো থাকে ঠিক কিনা কও মাত্র 9 শতক